আমি প্রেম করে বিয়ে করেছি কিন্তু শ্বশুরবাড়ির কেউ আমাকে মন থেকে মেনে নেয়নি। ৬ বছর ধরে ভালো ব্যবহার করেও তাদের মন পাইনি। স্বামী বিদেশে থাকে। সবসময় পরিবারের কথা শুনে আমাকে সন্দেহ করে, গালি দেয় এবং সংসার ভাঙার হুমকি দেয়। আমি তাকে খুব ভালোবাসি, তবু সে সম্পর্ক ছিন্ন করার কথা বলে। ইসলামের দৃষ্টিতে আমাদের করণীয় কি? স্বামী-স্ত্রী উভয়ে ভালো, বিদগ্ধ, বিচক্ষণ কোনো আলেমের শরণাপন্ন হতে পারেন, কাউন্সেলিং নিতে পারেন। উভয়ে পরস্পরের অধিকারগুলো সম্পর্কে পড়াশোনা, জ্ঞান অর্জন করা এবং ভালো মানুষের সোহবত সান্নিধ্য নেওয়া, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আপনাদের নিজেদের যে কলহ সেটা দূরের জন্য, বিশেষ করে আপনার স্বামীর উপরে আপনি যে অভিযোগ করেছেন সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে তার জন্য এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। বিধায় সেই বিষয়টি আপনি তাকে দেওয়ার চেষ্টা করেন। এবার হজ সম্পন্ন করলাম। হজের শিক্ষা কিভাবে পরবর্তী জীবনে কাজে লাগাতে পারি এ ব্যাপারে আপনার পরামর্শ নির্দেশনা কামনা করছি। ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে আপনার হজকে সুসম্পন্ন করার তৌফিক দিয়েছেন এবং দোয়া করি আল্লাহ তাআলা আপনার হজকে হজ্জে মাবরুর, হজ্জে মকবুল, এমন হজ যে হজ মানুষকে নিষ্পাপ এনে দেয়, সেরকম হজ হিসাবে আল্লাহ আপনার হজকে কবুল করুন। আর হজের শিক্ষাগুলোকে জীবনের পরবর্তী ধাপে বা পরবর্তী জীবনে ধরে রাখার জন্য আসলে অনেক স্ট্রাগল, অনেক পরিশ্রম, অনেক মেহনত আমাদেরকে করতে হবে। এর ভিতরে একটা পরিশ্রম হলো যে প্রতিনিয়ত হজের যে মাশায়েরগুলো, হজের যে জায়গাগুলো, সেই পবিত্র জায়গাগুলোর পবিত্র অনুভূতিগুলোকে আমরা বেশি থেকে বেশি স্মরণ করার চেষ্টা করব, রিমাইন্ড করার চেষ্টা করব এবং সেগুলোকে আমাদের উপলব্ধিতে জাগরুক রাখার চেষ্টা করব সবসময়। আর একটি ভালো পরিবেশ, যে পরিবেশ তাকওয়ার পরিবেশ, দ্বীনি পরিবেশ, নেককারদের পরিবেশ, সেরকম পরিবেশের মধ্যেও আমরা যথাযথভাবে আমাদের নিজেদেরকে এঙ্গেজ রাখার চেষ্টা করব, সময় কাটাবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যখন মানুষ ভালো পরিবেশের মধ্যে থাকে, নেককারদের পরিবেশের মধ্যে থাকে, তাদের চৌহদ্দি এবং সারাউন্ডের মধ্যে থাকে, তখন তার জন্য দ্বীনের কাজ করা বা দ্বীনের পথে চলাটা তুলনামূলক সহজ হয়। অনেকে হজ করে এসে নিজের আগের যে গড্ডালিকা, আগের যে স্রোত, আগের যে পরিবেশ সেখানে হারিয়ে যান। যার কারণে তারা আর সেখান থেকে ব্যাক করতে পারে না। তো এই জায়গাটাতে আমাদের ফিরে আসাটা দরকার এবং গুরুত্বপূর্ণ। আল্লাহ আপনাকে সে তৌফিক দান করুন। সেই সাথে আল্লাহর কাছে খাসভাবে দোয়াও করতে হবে যে, আল্লাহ আপনি আমাকে হেদায়েতের পথে পরিচালিত করুন, অবিচল রাখুন। হেদায়েতের থেকে যেন আমি বিচ্যুত না হই, সেটি আল্লাহর কাছে দোয়াও করে যেতে হবে। আর এছাড়া হজ করে আসার পরে ইমানের কিছুটা চার্জ হয়, এরপর আবার রিচার্জ করতে হয়। একটা সময়ের পর আমরা যদি রিচার্জ না করি তাহলে সেক্ষেত্রে আবার দেখা যায় আমরা ফিরে চলে যাই আগের জায়গায়। এজন্য নিয়মিত আমাদের ইমানের নবায়ন করা দরকার, আমাদের ইমানের রিচার্জ করা দরকার। আ মাঝেমধ্যেই সেটা হজ উমরা করার মাধ্যমে হোক, কোনো দিনই পরিবেশে যাওয়ার মাধ্যমে হোক, কোনো দিনই পরিবেশের মধ্যে নির্দিষ্ট সময় নিজেকে রাখার মাধ্যমে হোক বা যেকোনোভাবে আমরা এই রিচার্জের কাজটা নিয়মিত করে যেতে হবে।